আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তার জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে দেহের জ্বালা, দেহে নানাবিধ রোগ ব্যাধি হয় না, এই হচ্ছে জ্বালা। এই জ্বালা তোমাকে ছাড়বে না যতদিন তুমি এই দেহ ত্যাগ না করবে, ততদিন তোমাকে ভোগ করতে হবে। মনে করুন 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালো, এক জায়গায় 1 ভাগ খারাপ, মানে মনে করুন শুধু দাঁতে যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে? ওই দাঁতের মধ্যেই আটকে যাবে। তাই গৌর, তার মানে মা এটা হচ্ছে আমাদের দেহের জ্বালা, নানাবিধ রোগ ব্যাধি এটা হবে। এটা সংসারের মধ্যে থাকলেই ত্রিতাপ জ্বালার এক জ্বালা এটা। আর আদি ভৌতিক জ্বালা মানে অন্যের জ্বালা তোমার ঘাড়ে এসে পড়া, তুমি নিতে চাও না তাও তোমার ঘাড়ে এসে পড়ছে বারবার, অন্যের জ্বালা, অপরের থেকে জ্বালা পাওয়া, এ তোমাকে নিতেই হবে। তুমি যতই এড়িয়ে যাও, পারিপার্শ্বিক জ্বালা তোমাকে তুমি না চাইলেও তোমার ঘাড়ে চেপে এসে বসবে, এটাকে বলে আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক অর্থাৎ প্রকৃতি থেকে যে জ্বালা আমরা পাই, যেমন করোনা চলে গেল, এই গরম ঠান্ডা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া। এই ত্রিতাপ জ্বালা কিন্তু আমাদের সংসারে ভোগ করতে হবে। হ্যাঁ, জয় নিতাই জয় গো। তাহলে আমরা বেশি ভালোবাসি সংসার, তাই এখনো জ্বালা পাচ্ছি। আর যারা ভগবানকে ভালোবাসে তারা ছেড়ে চলে গেছে। হরিদাস ঠাকুর তাই করলেন, কি করলেন? সব ফেলে নামকে সম্বল করে চললেন এবার কৃষ্ণ নাম ধরে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরি বল হরি বল। নাম গাইতে গাইতে পথের পরে পথ যাচ্ছে মা, এদিকে তার মুখে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করে যারা গোবিন্দ ভক্ত, যারা গোবিন্দকে ভালোবাসে, তারা ওই হারেসের পাঁচু পাঁচু ছুটছে।
এসে পৌঁছালো কোথায়? ফুলিয়ানগর। নিতাই গৌর হরি বল। নবদ্বীপের আগে ফুলিয়ানগর। এই ফুলিয়ানগরে আসতে সুরধ্বনি গঙ্গার পাড়ে এক কৃত্তিবাসের প্রাচীন কুঠিরে বসে বসে হারেস নাম করছে। সেই খবর চলে গেল সেই এলাকার যিনি রাজা ছিলেন। যখনই খবর চলে গেল, সমস্ত বিধর্মী যারা তারা সবাই মিলে দল বেঁধে নবাবের কাছে গিয়ে নালিশ করলেন, জয় গোলকপতির জয়। হুজুর বিহিত করুন হুজুর, কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেস। সে মুসলমান হয়ে করে ওই হিন্দু দেবতার নাম। এইভাবে যদি নাম করে আমাদের মুসলমান সমাজে জাত চলে যাবে, সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে। তাই হুজুর আপনার কাছে এসেছি, আপনার একটা ব্যবস্থা করুন। নবাব সাহেব বলেন, এত বড় স্পর্ধা, এত বড় সাহস। নবাব সাহেব বলেন, শোনো, কে আছো ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। আপন মনে বসে বসে সুরধ্বনি গঙ্গার ঘাট আলো করে, আহা, ওই ফুলিয়ানগরে সুরধ্বনির তীরে বসে কৃষ্ণ নামে ডুবে আছে হারেস। আর এদিকে পাইক পেয়াদা পাঠিয়ে দিয়েছে হারেসকে ধরার জন্য। এদিকে হারেস তো জানে না মা, তার সম্মুখে অগণিত ভক্ত, তার মধ্যে হিন্দু আছে মুসলমানও আছে, সবাই গেছে তার মুখে নাম শুনতে। বিধর্মী হয়ে কৃষ্ণ নাম করছে, চল যাই একবার দেখে আসে। সবাই মিলে যখন এসে তার সামনে আলোকিত করে বসে আছে, তাদেরকে সাথে করে নিয়ে হারেস মনের আনন্দে ওই সুরধ্বনির তীরে বসে বসে নাম গাইছে। তোমরা সবাই নাম করো, সবাই আমার সঙ্গে বলো, কেন বসে আছো? সবাই আমার সাথে কৃষ্ণ নাম করো। এসো কৃষ্ণ নাম হরি মধুর না দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা,
আগেই বলেছি মা, হরিনামে অনেক বাধা, হরিনামে অনেক জ্বালা, অনেক বাধা। এই যে দল বেঁধে সবাই মিলে বসে বসে হারেসের মুখে কৃষ্ণ নাম শুনছে, এসে দাঁড়ালো পাইক পেয়াদা, দল বেঁধে বলে উঠলে না, মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম। হাত ধরে টানতে টানতে নবাব হোসেন কাছে নিয়ে গেলেন। নবাব হোসেন শাহ জিজ্ঞাসা করলেন, নাম কি তোর? হুজুর, আমার নাম হারেস। হেদোয়ানি করিস? আগে আমি কৃষ্ণ নাম করি, এই নাম তোকে ছাড়তে হবে। হুজুর, যে নামে এত বাধা, হাজার চেষ্টা করেও এত বাধা এলো জীবনে, হাজার চেষ্টা করলাম এই নাম আমি আর গাইব না, কিন্তু আমি ছাড়লে কি হবে হুজুর? বাচ্চারা মা বাবা থাকলে সামলান না, বাচ্চাটাকে ডিস্টার্ব করছে, সামনে অসুবিধা হচ্ছে না। নাম তো আমাকে ছাড়ে না, পারবো না হুজুর, এই নাম আমি ছাড়তে পারবো না। কি বলবি? আমার মুখের সামনে দাঁড়িয়ে বেয়াদবি, এই নাম ছাড়বি না? তুই জানিস এই নাম করলে তোর কি সাজা হতে পারে? হৃদয় গৌর হরি। এখানে একটা কথা মা, আসল সত্য এটাই, নবাব হোসেন শাহ কিন্তু গৌর হরিকে ভালোবাসতেন, কিন্তু যেহেতু হারেস বিধর্মী বলে, সে ভগবানের নাম করে বলে তার বিভিন্ন রকমের বাধা আসছে, তাই প্রকৃত যে সে সাধু, প্রকৃত যে ভক্ত, তার প্রমাণের জন্যই আজ নবাব সাহেব এই বিচার করলেন। কারণ জগতের জীব জানো, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, এই জগতের কোনো বাধাই তার কাছে বাধা নয়। তাই গৌর হরি বল। তাই হারেস বললেন, শুনে রাখ, এই নাম যদি না ছাড়িস তোর উপযুক্ত সাজা দেব। হারেস বললেন, হুজুর, যে সাজাই আপনি আমাকে দেন না কেন, আমার তাতে কোনো দুঃখ, কিন্তু কি করব? এত চেষ্টা করেছি এই নাম গাইবো না, কি নাম যে আমায় ছাড়তে চায় না। তবে দেখ তোর কি সাজা হয়। একা আছিস, ওকে ধরে নিয়ে যা, 22 বাজারে ওকে বেত্রাঘাত কর। যত সময় কৃষ্ণ নাম না ছাড়বে, ওকে চাবুকের আঘাত করবি। তাতেও যদি দেখিস নাম ছাড়ছে না, প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেলবি, যাতে জীবনে কোনোদিন এই নাম আর করতে না পারে। তাই গৌর হরি। কিন্তু মা হলো কি, পাইক পেয়াদা যখন হারেসকে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বাঁধছে, হারেস বললেন, দেখো তোমরা শুধু শুধু আমাকে বাঁধছো, অপরাধ যদি আমি করে থাকি সে তো আমি তার চরণে অপরাধ করব, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরা শুধু শুধু কেন আমাকে আঘাত করবে বলো? আমাকে ছেড়ে দাও, আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। না, তুই আমাদের মুসলমান সমাজের কলঙ্ক, তাই যদি বাঁচতে চাস এই নাম ছাড়, না হলে চাবুক দিয়ে তোকে আঘাত করে তোকে আমি প্রাণে মেরে ফেলবো। বলে উঠলেন হারেস, তবে তোমরাও শুনে নাও, খণ্ড খণ্ড করো যদি যাকে দেহ মন তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। তোমরা তো মারবে এই দেহের উপর, হৃদয় মাঝে একটা বস্তু আছে, সেখানে সর্বদাই কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে। তাই যতই আঘাত করো না কেন, বদন থেকে নাম মোছাতে পারবে, কিন্তু হৃদয় মাঝে যে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, দেহে যত সময় প্রাণ থাকবে তোমরা মোছাতে পারবে না। তাই গৌর হরি। নিজেকে সঁপে দিলেন ভগবানের চরণে। মা, হে প্রভু, আমি তোমার নাম করব, তাই আমার জীবনে যত আঘাতই আসুক না কেন, শুধু তোমার কাছে একটি নিবেদন, যেন তোমার নামটুকু ভুলে না যায়। শুধু এই আশীর্বাদ করো, আমি যেন তোমায় ভুলে না যায়।
নিজেকে যদি তার চরণে সঁপে দেওয়া যায় মা, তোমার জীবনের যে পরিস্থিতি আসুক না কেন তার দায়ী একমাত্র গোবিন্দই হয়ে যাবে। হাজার কষ্ট পেলেও তিনিই দায়ী। তোমার জীবনে যে আঘাতে আসুক না কেন তিনিই রক্ষাকর্তা, তিনিই রক্ষা করেন যদি তুমি তাকে ভরসা করতে পারো। আজ তার জীবনের যত আঘাতে আসুক সে তো নিজেকে গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। আর ভয় কিসের তার? আপন মনে কৃষ্ণ ভজন করছে আর এদিকে পায়ে পেয়াদা আঘাত করতে শুরু করেছে। যখন তুমি তোমাকে সঁপেছো তার চরণে, তোমার অঙ্গের যত আঘাত প্রত্যেকটি আঘাত তার অঙ্গে গিয়ে পড়ছে। হরি বল হরি বল। এটাই তো ভক্ত ভগবানের মধুর মিলন। যেই নামা আঘাত শুরু করেছে হরে কৃষ্ণ নামে ছাড়, হরে কৃষ্ণ নামে ছাড়, হরে কৃষ্ণ নামে ছাড়, শুরু হলো আঘাত। হরে শুধু একটা কথাই বললেন দয়াময়, এদের তো কোনো দোষ নেই, এদেরকে দিয়ে করানো হচ্ছে তাই ওরা মারছে, তুমি ওদের ক্ষমা করো। তবে আমি জানি আজ আমার জীবনের যত আঘাত, এই আঘাত তুমি করছো আমায়, আমাকে পরীক্ষা করে নিচ্ছ আমি কতটা ভালোবাসি তোমায়। শুনে রাখো দয়াময়, প্রভু জানি আমি জানি আঘাত তোমার রাহে নাহে প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণ। হে কেন আঘাত করছো তুমি? ভগবান ভগবানকে বলছে আমি জানি তুমি কেন আমাকে আঘাত করছো। কি বলছে শুনুন মা। হারেস কেঁদে কেঁদে বলছে দয়াময়, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। তুমি দুঃখ দাও মনে, তাই দয়া করে আমি ভুলে যাই পাছে তোমার
করতে করতে সর্ব অঙ্গ থেকে রুধির ঝরতে শুরু হলো। তবু ইষ্টদেবকে বলে না মা, কেন তুমি আমায় আঘাত করছো আমি জানি, পাছে আমি তোমায় ভুলে যাই, কিন্তু আমি এও জানি তুমি যে আমাকে বড় ভালোবাসো, তাই তুমি আঘাত করছো। যাকে তুমি আঘাত করো তার প্রতি তোমার অনেক দয়া, অনেক ভালোবাসা। দয়াময়, তুমি তো কৃপাময়, করুণাময়, তুমি নিজ গুণে কৃপা করে ওদেরকে তুমি ক্ষমা করে দাও। এদিকে বাইক পেয়াদা তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তথাপিও ইষ্ট দেবতার নাম ছাড়ে না। বলা বলি করছে, এই ভাইয়া, ওকে মারতে মারতে আমরাই তো হাঁপিয়ে উঠলাম, কিন্তু দেখ এখনো পর্যন্ত ইষ্ট দেবতার নাম ছাড়লো না। ওকে মারতে না পারলে নবাব আমাদের বরদান দেবে, কি করা যায়? হাজারো চেষ্টা করছে, বারবার বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়। বলতে বলতে মা, নামের এমনই একটা মহিমা, যেভাবেই তুমি মুখে উচ্চারণ করো না কেন, নামের একটা ক্রিয়া আছে। প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া থাকে। তা নামের ক্রিয়া কি? জিহ্বাতে উচ্চারণ করতে 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 এক সময় তোমার মধ্যে ভক্তি সঞ্চার হবে। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতেই যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরি বল। যেভাবেই নাম করো না কেন তাতেই মঙ্গল। তুমি কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ, তাতেও তোমার মঙ্গল। হরি বল, হরি বল। যেটাই তুমি জিহ্বাতে গ্রহণ করবে সেটারই ফল তুমি পাবে। তা বারবার বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়। বলতে বলতে একবার ভুল করে বলে ফেললো হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। কেন বললেন না কথাটা? ভুল হয়ে গেছে। হরি বল। আর যেই না ভুল হয়ে গেছে চিন্তা করছে সর্বনাশ, এই নাম তো আমাদেরই পেয়ে বসেছে রে ভাইয়া। তাহলে ওর মতো যদি আমরাও বলতে থাকি, ও যেমন সহ্য করছে আমাকে তো সহ্য করতে হবে। তার থেকে এক কাজ কর, ওকে মেরে আমরা ক্লান্ত, তথাপিও কিন্তু সারা অঙ্গ থেকে রুধির ঝরে পড়ছে মা, তথাপিও নাম ভোলেনি। প্রভুর কি কৃপা দেখুন, ভগবানের কি ক্ষমতা, কি শক্তি। সে যখন প্রভুর নাম করছে শক্তিটা যোগান দিচ্ছেন তো তিনি। হাজার অঙ্গ থেকে রুধির ঝরলেও বদলে কৃষ্ণ নাম বন্ধ হচ্ছে না। আরে ভাইয়া, আমরাই তো ক্লান্ত, এক কাজ করা যায় না? ওকে গ্রাম থেকে চলে যেতে বলি, ও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। না হলে নবাব জানতে পারলে আমাদেরই প্রাণে মেরে দেবে। তা সবাই মিলে পরাজিত হয়ে যখনই কিনা হারেশের কাছে এসে করজোড়ে অনুনয় বিনয় করে বলছে, দেখো তুমি সাধারণ, আমাদের মতো সাধারণ মানুষ নও। কারণ এত আঘাত যদি আমাদের অঙ্গে পড়তো, হয়তো এতক্ষণে প্রাণ ত্যাগ করতাম। কিন্তু হয় তুমি কোনো পীর, না হয় কোনো পয়গম্বর, নাহলে এত আঘাত কেউ সইতে পারে? কিন্তু তোমাকে মারতে না পারলে নবাব যে আমাদের গর্দান দেবে। তাই তুমি গ্রাম ছেড়ে চলে যাও, তাহলে তুমিও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। হারেশ বললেন, দেখো সে শক্তি আমার আর নেই, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, চলবার শক্তি হারিয়ে ফেলেছি আমি। তবে তোমাদের ভয় করতে হবে না। আমি যদি আমার গোবিন্দকে ভালোবেসে থাকি, একদিন নিশ্চয়, একটি দিনের জন্য যদি ওকে ডেকে থাকি, আমি তোমাদের কথা দিচ্ছি, যাতে তোমাদের মঙ্গল হয়, আমি সেই কামনাই করব। তোমরা দুঃখ পেও না। হে করুণাময়, ওদের তুমি কৃপা করো।
ওদের রক্ষা করো। প্রভুর চরণ স্মরণ করছে মা। হে প্রভু গো, জীবনে যত আঘাত যত কষ্টই আমার আসুক না কেন, এর জন্য দায়ী তো আমি। আমার কর্মের ফল সে তো আমাকেই পেতে হবে, তার জন্য তুমি দয়ালে কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপনাশীতে ইথে যদি তব দুঃখ হরি আমার মানস সন্তাপনা শীতে ইথে যদি তব দুঃখ হয় আমার যাহা তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহা তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়।
যাব গো সেই দেশে দিতে আমার নবায়ন পরিচয়। আমার মানস সন্তাপনা এতে যদি তব দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপনা চিতে এতে যদি তব দুঃখ হয় প্রভু এতে যদি তব নাম করতে করতে যেই না অচৈতন্য হয়ে পড়েছে মা, সবাই মিলে আনন্দ করে বলছে, দেখ দেখ ভাইয়া, যা যা বললো তাই করলো রে, নিজেও তো মরে গিয়ে নিজে বাঁচলো, আবার আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। যাক শোন, ও যখন আমাদের বাঁচালো, ওর ভালোটা আমাদের করতে হবে। ও মুসলমান হলে কি হবে, পরে তো হিন্দু দেবতার না। চল ওকে সবাই মিলে ধরাধরি করে গাঙের জলে ভাসিয়ে দিই। এই বলে সবাই মিলে নিয়ে হারেসে দেহটা সুরধনী গঙ্গার পাড়ে এসে মা হাত পা ধরে তাকে ছুঁড়ে জলে ফেলে দিল। তো ফেলিয়ে দিল কোথায়? ফুলিয়া নগরে গঙ্গার জলে ভাসতে ভাসতে দেহটা যাচ্ছে শান্তিপুরের দিকে। নিতাই গৌর হরি। আর শান্তিপুরে কে আছে? দেবাদিদেব মহাদেব দাপরে যিনি ছিলেন, এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, তিনি শান্তিপুরে আছেন। তিনি প্রভাতকালে যাচ্ছেন গঙ্গা স্নান করতে। আর এদিকে দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে, আর হৃদয় থেকে দেহ থেকে একটা কৃষ্ণ নামের প্রতিধ্বনি ওই জলের মধ্যে ভেসে আসছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 চারিদিকে দেখছি কৃষ্ণ হে কোথা থেকে আসছে নামে কৃষ্ণ কৃষ্ণ এই সকালবেলা কৃষ্ণ 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 কার মুখে আমরা কৃষ্ণ নাম? চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে জলের উপরে একটা দেহ ভাসতে ভাসতে যাচ্ছে। অদ্বৈত প্রভু বিলম্ব না করে ঝাঁপ দিয়ে সেই দেহটা তীরে নিয়ে এলেন। তীরে নিয়ে এসে কৃষ্ণ নাম শ্রুতি মূলে দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন। হরি বল হরি বল। চৈতন্য দেব জিজ্ঞাসা করলেন করজোড়ে, ঠাকুর তুমি কে ঠাকুর? অদ্বৈত প্রভু বললেন, আমি অদ্বৈত আচার্য, এই শান্তিপুরেই আমার বাস। যে তুমি জলে ভেসে যাচ্ছ, কি তুমি, তোমার পরিচয় কি? ঠাকুর আমার নাম হারিস, কৃষ্ণ নাম করি বলে সকলে চাবকের আঘাত করে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। কি বললে? তোমাকে মেরেছে? তুমি কৃষ্ণ নাম করো বলে তোমাকে আঘাত করেছে? বেশ, চিন্তা করো না, আজ থেকে তোমাকে আর কেউ আঘাত করবে না। যা এই গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন করো, আমার কাছে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। অদ্বৈত প্রভু তার স্নান করিয়ে দাদা সঙ্গে তিলক ধারণ করে মস্তক মণ্ডন করে হাতে নামের মালা দিয়ে নাম দিলেন হরিদাস। কৃষ্ণ নামে দীক্ষিত করে বললেন, আজ হতে তব নাম হইল হরিদাস। হরি নামের মহিমা তারে তারে করিবে প্রকাশ। যে নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছো, যাও জগৎ জুড়ে সবাইকে এই নাম দাও। আজ থেকে তোমাকে আর কেউ আঘাত করবে না। আজ থেকে তোমার পরিচয় তুমি হরির চরণের দাস, তাই তোমার নাম দিলাম হরিদাস। নামকে সম্বল করে জপের মালা হাতে নিয়ে 3 শব্দ অঙ্গীকার করে বললেন, আমি কথা দিলাম গুরুদেব, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না। 1 লক্ষ নাম করব জগতে জীবের মঙ্গলের জন্য, আর 1 লক্ষ নাম করব প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য। নিতাই গৌর হরি বল। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি মা
সারাদিনে 3 লক্ষ নাম, মানে মাসে 1 কোটিরও বেশি। তাই তো প্রভুর যত ভক্ত আছে তার মধ্যে সব থেকে আলাদা, সবার থেকে আলাদা এই হরিদাস ঠাকুর, যিনি নামের মধ্যেই গৌর হরির কৃপা লাভ করেছিলেন। নাম প্রচারে বাহির হলো হারেশ, নাম হলো কি তার? হরিদাস। নাম নিয়ে নাম দিতে দিতে আদি সপ্তগ্রামে রঘুনাথ দাস গোস্বামীকে মন্ত্র দান করলেন, তারপরে এসে পৌঁছালেন বেনাপোলের জঙ্গলে। তাই গৌর হরি। সেখানে এসে মনস্থির করলেন এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে আমি বৈষ্ণবী করব। স্থির করে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে একটা পাতার কুটির তৈরি করে তার মধ্যে বসে বসে হরিদাস ঠাকুর নাম গাইতে শুরু করলেন। আমার বেনাপোলটা কোথায় জানেন? জানেন? জানেন না তো? আমরা যেখান থেকে এসেছি বনগা, উত্তর 24 পরগনা, বনগা থেকে। ওই বনগা থেকে মাত্র 10 মিনিট লাগে। বর্ডার পার করলেই, বেনাপোল বর্ডার পার করলেই সেই লক্ষ্য হীরার পাট বাড়ি, যেখানে হরিদাস ঠাকুর। আগে তো আর বর্ডার ছিল না, মা ভাগাভাগি ছিল না, তো এখন সেই হরিদাস ঠাকুরের ভজন কুঠির সেখানে আজও আছে। তা সেই পণ্য কুঠির মধ্যে বসে বসে হরিদাস ঠাকুর নাম করে, আর তার মুখের মধুর নাম শুনতে একজন দুজন করতে করতে ওই বেনাপোলের যত ভক্ত আছে সবাই এসে হাজির হয়। সারাদিন ধরে নাম শ্রবণ করে, সারাদিন ধরে নাম গাইতে গাইতে এমন একটা সময় এলো সেখানে যেন বিশাল একটা মেলা তৈরি হয়ে গেল। এখন সেই এলাকার রাজা, যার নাম ছিল রাজা রামচন্দ্র খা, তিনি কিন্তু বিষয়টা মেনে নিতে পারছেন না। আমি রাজা, এই রাজ্যের রাজা, সবাই আমাকে দোষারোপ করবে, সবাই আমাকে ভালোবাসবে। কোথা থেকে এক লেংটিধারী বাবাজি, সে তার নাম দিয়ে সবাইকে বশ করছে। না না, এ তো হতে দেওয়া যায় না। ওই সাধুকে বন থেকে তাড়াতেই হবে। কি করে তাড়ানো যায়? তার যদি কোনো একটা দোষ পাওয়া যায় তবে তো তাকে তাড়াবো সেই জায়গা দিয়ে, কিন্তু দোষ খুঁজে পাচ্ছে না। হঠাৎ সেই এলাকার প্রজাবর্গরা এসে নালিশ করলেন, এসে বললেন, এই যে মহারাজ, আপনার ওই বেনাপোলের জঙ্গলে কোথা থেকে এক বাবাজি এসেছে, তার মুখে নাম শোনার জন্য এই রাজ্যের সবাই ছুটে যায়, বেশি যায় নারী জাতিরা। শুনেছি তার নাকি স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, নারীদের দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করে। যেই না বলেছে রাজা রামচন্দ্র মনে মনে ভাবছে, এই তো সুযোগ, আমার আছে সুন্দরী রমণী গণিকা পতিতা নটি লক্ষ্য হীরা, রূপে গুণে একেবারে 16 আনা। ওকে পাঠিয়ে আমি ওই সাধুকে, সে যে প্রকৃত সাধু নন তা প্রমাণটা দিয়ে দেব। কি করেছে? লক্ষ্য হীরা প্রতিদিন ওই জমিদারকে নিত্য গীতে আনন্দ দেন, রাজাকে প্রতিদিন আনন্দ দেন। আজ যেই না এসেছে মা, সঙ্গে সঙ্গে রাজা রামচন্দ্র খা বললেন, শোনো নটি, অনেক তো আমাকে ভোলালে, এবার এক জায়গায় পাঠাবো, তাকে ভোলাতে হবে। সে আবার কি হুজুর? বলে, এই যে শোনো, ওই বেনাপোলের জঙ্গলে এক লেংটিধারী বাবাজি, সে তার নাম দিয়ে সবাইকে পাগল করছে। আমি চাই তুমি তোমার রূপ যৌবন দিয়ে তাকে ভণ্ড বলে প্রমাণিত করো। লক্ষ্য হীরা বলে উঠলেন, এ আর কি এমন কাজ? কত রাজাকে ভুলিয়েছি, আর এক ভণ্ড সাধুকে ভোলাতে পারবো না? তবে যদি সে প্রকৃত সাধু হয় আমি পারবো না। হরি বল। তাকে কি পারানো সম্ভব, ভোলানো সম্ভব? কিন্তু যদি সে ভণ্ড হয় 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব। তাহলে আর দেরি কেন? আজই রজনী থেকে শুরু করো। লক্ষ্য হীরা দেরি না করে নিজেকে সুন্দর করে নানা অলংকারে সাজিয়ে 1 পা 2 পা করে জঙ্গলে যাচ্ছে মা। আর এদিকে ঠাকুর বসে বসে অগণিত সাধু গুরু বৈষ্ণবকে নিয়ে আপন মনে কৃষ্ণ নাম হরিনাম করছে। কি গো মা, এখানে যে আপনারা সবাই বসে হরিনাম শুনছেন, এখন যদি পাশে কোথাও ডিজে বাজে ভালো লাগবে? হ্যাঁ, মনে হবে না রুখি গিয়ে ধরি ওকে? চলবে? হরিনামের মধ্যে অন্য কিছু গান ঢুকবে? কারোর জায়গা নেই। লক্ষ্য হীরা দূর থেকে দেখছে সবাইকে নিয়ে হরিদাস হরিনাম করছে। শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে কভু বা মানসে হবে কভু উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা প্রাণ নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা শব্দ উচ্চারিবে বাহির ভিতর খাটি। এই রূপে শুদ্ধ হয়ে নামি কর সারা জনমে ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম শুনতে শুনতে যখন অধিক রাত হয়ে গেল মা, সমস্ত ভক্তরা যে যার মতো ঘরে চলে গেল। যখন দেখছে লক্ষ্মীরা দূর থেকে যে ঠাকুর একা একা বসে নাম গাইছে আর কেউ নেই, সেই সুযোগটা কাজে লাগাবার জন্য এবার ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। সাধু ঠাকুর, ঠাকুর তুমি একা একা বসে আছো? ঠাকুর একা একা বসে আছো, কেউ নেই তোমার পাশে, চেয়ে দেখো সবাই চলে গেছে, আমি আছি। সাধু সারা রাত তোমার সাথে কথা বলবো। কোথা থেকে এসেছো তুমি? কে তুমি? তোমার পরিচয় কি বলো না? সাধু কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো? সারা রাত তোমার সাথে কথা বলবো। কে তুমি বন মাঝে? শুরু করেছে মা, ভণ্ড বলে প্রমাণ করতে হবে তো, তাই সে আর বসে থাকবে কেন? সাধু আপন মনে নাম গাইছে আর সে তার গান শুরু করে দিয়েছে। কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, তুমি এই বন মাঝে, তুমি মন চোরা
বসে আছো একলা। কে তুমি এই বন মাঝে বসে আছো একলা। কে তুমি এই বন মাঝে। গণিকা পতিতা রমণী সেতার গান যতই গাক না কেন মা, ঠাকুর ধ্যান ভঙ্গ না করে শুধু ইশারা করলেন, এইটুকু ইশারা করলেন মা। এইটুকুর অর্থ কি? লক্ষ্য হীরাকে বোঝালেন তুমি একটু বসো, আমি নাম ভঙ্গ করতে পারছি না, তুমি অপেক্ষা করো, আমার এইটুকু নাম বাকি আছে, নাম সংজ্ঞা শেষ হলেই তোমার সঙ্গে কথা বলবো। আর যেই না এই ইশারা করেছে মা, লক্ষ্য হীরা ভাবছে আমি যে এসেছি ঠাকুর সেটা বুঝতে পেরেছি, তাই আমাকে ইশারা করে দেখালো আর এইটুকু নাম বাকি আছে। ঠিক আছে বসেই থাকি, বসে আছে, কিন্তু এইটুকু নাম মানে 1 লক্ষ নাম। এখন সেই নাম শুনতে শুনতে কিছু করার নেই, নাম শেষ হলে কথা হবে। বসে থাকতে থাকতে কখন যে লক্ষ্য হীরা, এখন বাবা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, নাম তো লক্ষ্য হীরার কানে ঢুকছে, ঢুকছে তো। এখন শুনতে শুনতে কখন যে সেই নামের মধ্যে মোহিত হয়ে গেছে হীরা, তার কোনো হুঁশ নেই। শুনতে শুনতে নিশি প্রভাত, যেই না নিশি প্রভাত, পাখির কলরব। নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি তুমি আমাকে বসে রেখে নিশি প্রভাত করে দিলে? এই ছিল তোমার মনে, আমাকে বসে রেখে নিশি প্রভাত করা? শোনো সাধু, আমি গণিকা পতিতা লক্ষ্য হীরা, কোনোদিন কারোর কাছে আমি হারিনি, হারতে আমি আসিনি, আমি আবার আসবো। তুমি যেন ভয় পেয়ে চলে যেও না। যদি তুমি প্রকৃত সাধু হও, আমার কাছে পরীক্ষা দিয়ে তারপরে যাবে। লক্ষ্য হীরা চলে গেল মা। হরিদাস ঠাকুর কিন্তু বসে বসে ধ্যান করছে। দ্বিতীয় রাত্রে লক্ষ্য হীরা আবার এসেছে, এসে দেখছি হ্যাঁ আজও নাম শেষ হয়নি। লক্ষ্য হীরা মনে মনে চিন্তা করলেন, বেশ ঠাকুর আজও তোমার নাম শেষ হয়নি? হরি বল। বেশ আমিও দেখি তুমি কত সময় নাম করো। লক্ষ্য হীরা বসে বসে শুনছে আর হরিদাস ঠাকুর নাম গাইছে। সবাই মিলে একবার আমরা গাইব, দেখি হাত তুলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনিতাই আমি চাইবো আপনারাও একটু নাম করবেন। হ্যাঁ আমরা তো তখন থেকে গাইছি, এবার আপনারা একটু গাইবেন নাম, আর কিছু নয়, হরিনাম মহামন্ত্র। শুনে নিন, হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, আরে জোরে। বাহ, বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো নাম গাইছে মা, আর যখন হরিদাস ঠাকুর নাম গাইছে লক্ষ্যহীরা দেখছে বেশ ঠাকুরের তো এখনো নাম শেষ হয়নি। হ্যাঁ? লক্ষ্যহীরা আপন মনে বসে আছে, নাম শুনতে শুনতে আজও নিশি প্রভাত হয়ে গেল। নেতায় গৌর হরি বল। যেই না নিশি প্রভাত হয়ে গেল মনে মনে চিন্তা করলেন, ঠাকুর আজও তোমার নাম শেষ হয়নি, আজও তোমার নাম শেষ হলো না। দুটো রজনী আমার ব্যর্থ গেল, আর একটা রজনী আমার হাতে আছে, আমি আবার আসবো। দ্বিতীয় রজনী চলে গেল মা, তৃতীয় রজনীতে লক্ষ্যহীরা এলো আবার। এসে দেখছে কি আজ আর ঠাকুর বসে বসে নাম গাইছে না, তুলসী মঞ্চ ঘিরে ঘিরে হরিনাম করছে। লক্ষ্যহীরা মনে মনে চিন্তা করলেন, সাধু তুমি করো তোমার নাম, আমি করব আমার নাম, আমি দেখবো কার নামে কত জোর। হৃদয় গৌর হরিবল হরিবল। সে কি করলেন, ডাকতে লাগলেন, নাম করতে লাগলেন, সাধুজি গয়ে একবার মুখ তুলে যা মোর পানে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর কানে। সাধুজি গো একবার মুখ তুলে যা মোর পানে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর কানে। তুমি কত সুন্দর নিজে জানো না, তুমি কত সুন্দর আজ নিজে জানো না। লক্ষ্যহীরা বলছে আমি না এলে জানতে পারতাম না তুমি কত সুন্দর। সবাই বলে তোমার স্বভাব ভালো নয়, চরিত্র ভালো নয়। আজ 3 দিন হলো তোমার কাছে এলাম, সময় কাটালাম, একটা বারের জন্য তুমি আমার পানে চাইলে না। হরি বল। তাই অন্যের কথা শুনে কখনো কোনো কিছু বিশ্বাস না করে নিজে যদি চোখে সাক্ষাৎ না দেখতাম তাহলে ভুল হয়ে যেত। হরি বল। তুমি কত সুন্দর, যেমন তেমন নয়। যত রাজরাজার সঙ্গ করেছি তারাও সুন্দর, কিন্তু তাদের অঙ্গে থাকে রাজবেশ, নানা অলংকার। তোমার অঙ্গে একটা ছিন্ন বসন। তুমি জানো না তুমি কত সুন্দর, তোমার ভিতর বাহির সর্বত্র সুন্দর। নিতাই গৌর হরি বল। তুমি কত সুন্দর নিজে জানো না, মুগ্ধ তব দর্শনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম না না না, এ কি সাধুর নাম আমার মুখে কেন? আমার ভুল হয়ে যাচ্ছে কেন? তবে কি আমি ওনার কাছে বশ হয়ে যাচ্ছি? আমি কি, হ্যাঁ আমার গান কেন ভুল হয়ে যাচ্ছে? আমি ভুলে যাচ্ছি কেন? সাধু সাধুর তো ভুল হচ্ছে না, তবে আমার কেন ভুল হচ্ছে? না না, আমি লক্ষ্যহীরা, আমি এসেছি ওনাকে ভণ্ড বলে প্রমাণ করতে। আমাকে আবার চেষ্টা করতে হবে, আবার আমাকে গাইতে হবে। সাধু চেয়ে দেখো, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি।
কাছে আমি হেরে যাচ্ছি। আজ পর্যন্ত কোনোদিন কারোর কাছে আমি হারিনি। সবাই বলে সাধু নাকি ভণ্ড, তবে যাই যদি হবে তাহলে আমি কেন হেরে যাচ্ছি? সাধু, আজ তোমার চরণে জানিয়ে রাখি, যদি তুমি ভণ্ড সাধু হও তাহলে নিশ্চয়ই তুমি হারবে, আমি জয়ী হব। তুমি আমার চরণ শরণ নেবে, আমার আশ্রিত হবে। কিন্তু যদি তুমি প্রকৃত সাধু হও, আজ আমি তোমার কাছে করে জোরে মিনতি করছি, যদি তুমি প্রকৃত সাধু হও, আমি জানি আজ আজকের এই খেলায় আমি হেরে যাব। আর যদি আমি হেরে যাই, আমি তোমার চরণ শরণ নেব। কৃপা করে তোমার চরণে আমায় তুমি জায়গা দিও। এই আমার শেষ চেষ্টা, আমি আবার গাইব, হয় তুমি আমার হবে